কাকা, আপনার নাম? আপনার নাম কি? আপনার নাম কি? বাবলু। বাবলু। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কুসুমগ্রামে। আপনি কতদিন যাবত এই ব্যবসা করছেন? কত বছর হবে তাও? আপনাকে অনেক মানুষ দেখবে। আপনি কতদিন যাবত? হ্যাঁ, না না, আপনাকে ওখান থেকে দেখতে পাবে। কতদিন যেমন এই ব্যবসা করছেন? প্রায় 5 বছর হবে, বেশি নাকি? এই করি আপনার সংসার চলে? এই করি আপনার সংসার চলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা দিন কিছু। আপনার বাড়িতে কজন আছে? এইটা দিন। এটা কত, 10 টাকা না 5 টাকা? কত এটা? 10 টাকা। হ্যাঁ দিন। হ্যাঁ দিন। আপনার বাড়িতে কতজন আছে? এমনি আর কি জিজ্ঞেস করা। এতটা বয়স হয়ে গেছে আপনার, এখনো আপনি মানে কাজ করছেন, এটাই যথেষ্ট। এই করে আপনার সংসার চলে, তাই তো? কানে মনে হচ্ছে মেশিন লাগানো আছে, দাও। দেখে একটা মানে একটু অসুস্থ অসুস্থ বোধ লাগছে আপনাকে দেখে। 5 বছরের ওপর আপনি এখানে আছেন, তাই তো? বাবা, আপনার বাড়িতে কে কে আছে? ছেলে মেয়ে সংসার আছে তো? এই করি আপনার সংসার চলে যায়, তাই তো? ভগবান আপনার মঙ্গল করুন, শরীর আপনার সুস্থ রাখুক, এটাই কামনা করি। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। উনি একটু ভয় করছিলেন, মনে করছিলেন যদি আমি কিছু বলি কিছু সমস্যা হবে, যার কারণে আর কি উনি বলতে চাইছেন না। যাই হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখে খুব মায়া লাগলো। আর যাই হোক, এতটা বছর বয়সেও তিনি কারোর কাছে হাত পাচ্ছেন না, নিজের ইনকাম নিজে করছেন। এই বয়সে একদিন আমাদেরকেও যেতে হবে। যাই হোক, কিছু করার নেই, এটা বাস্তব, এটা মানতে হবে যে ওই বয়সটা সবারই আসবে, সবাইকে ওটা মেনে নিতে হবে। আর উনি এখনও ওনার নিজের ইনকামে কিন্তু সংসার চালাচ্ছেন। 1 টাকা হলেও ইনকাম হচ্ছে তার, সেই ইনকামেই উনি করে যাচ্ছেন। ওনার ফ্যামিলি সব কিছুই আছে। পার্সোনাল ডিটেলস আমি 2-1টা জিজ্ঞেস করলাম, কিছু বললেন না। একটু মনে করলেও কিছু সমস্যা হতে পারে, কোনো ব্যাপার না। সেটা সমাজ মাধ্যমে তুলে ধরা যে আমরা এই বয়সে বাবার টাকায় ফুটানি করি, আর একজন বৃদ্ধা তিনি একটা সংসার চালানোর জন্য কত মানে পরিশ্রম না করছে, এটাই বলার। এর থেকে আর কিছু বলার নেই। মানুষকে দেখানোই আর কি, মানুষকে দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করছি। সকলকে দেখা উচিত, বোঝা উচিত, আর এইসব ব্যক্তিদের পাশে থাকা উচিত। এই জাস্ট একটা 10 টাকার জিনিস কিনলাম, 10 টাকাতে আমার কিছু যায় আসবে না, কিন্তু 10 টাকাতে তার 1 টাকা বা 2 টাকা কিছু হলেও থাকবে, সেই থেকে তার সংসার চলবে। এরকম মনুষ্যত্ববোধটা রাখা উচিত। কারণ কত টাকা কত দিকে চলে যাচ্ছে, কতজনা নেশা ভাঙ করে ফুটিয়ে দিচ্ছে, কতজনা কত কী করছে। আমার ইচ্ছে কি আমি সেই নেশা ভাঙের মানে নেশাতে না টাকা খরচা করে আমি 2-1টা বাচ্চাকে যদি কিছু দিই, সেটা আমার ভালো লাগে, আমার মনোশান্তি। বা এইভাবে আমি যখন একদিন বৃদ্ধা হব, তখন কেউ না কেউ আলোচনা করবে যে এই ব্যক্তিটা আমাদেরকে ছোটোবেলায় এইসব দিত। আমরা যেমন কারোর এখনও বলি যে ছোটোবেলায় আমাদেরকে এরা ভালোবাসতো, আমাকে এই দিত সেই দিত ফ্রিতে, সেরকম ওই জন্যই রাস্তাটা করে রাখা। এখন এটাই বাস্তব মানতে হবে, সারা জীবন একই বয়স থাকবে না, সবাইকে বৃদ্ধা হতে হবে। সবারই পরিস্থিতি একই রকমই আসবে, কম বেশি। যেরকম কর্ম করবে তার সেরকমই ফল হবে, এটাই বলার। এইসব ব্যক্তিদের পাশে থাকবেন যারা এখনও পরিশ্রম করে যাচ্ছেন সংসার চালানোর জন্য, দুমুঠো ভাত অর্জন মানে মুখে তোলার জন্য, সংসারের মুখে তোলানোর জন্য। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।